যে এই গ্রামের ২০ জন মানুষের তালিকা উনি করেছি যে ৫,০০০ করে টাকা দেবে। এই গ্রাম থেকে ২০ জন মানুষের তালিকা আমরা পাঠিয়ে দিলাম ওনার কাছে। আগামী ১ মাস পরে উনি ১০,০০০ ৫,০০০ করে টাকা দেবে। এই গ্রামে যারা আছে সবাই চিন্তা করবে আমার নামটা আছে কিনা। তালিকা পাঠানোর পরে মনে করেন ১০০ জনের তালিকা পাঠিয়েছিলেন, মাত্র ১০ জনের নাম এসেছে যে ১০ জনকে দেওয়া হবে। গ্রামবাসী উৎসুক হয়ে থাকবে না, আমার নাম আছে তো, আমার নাম আছে তো? কথা বলে না কেন? টাকা পাবে কত? ৫,০০০। বলেন, ওনার কাছে ৫,০০০ টাকা পাওয়ার জন্য যদি আপনি উদ্গ্রীব হয়ে থাকেন, আকাঙ্ক্ষা নিয়ে থাকেন যে আমার নাম আছে তো, এত চিন্তা আপনার, যে মহাবিশ্ব যিনি বানিয়েছেন, সব সরকারের উপরে যিনি সরকার, উনি যে লিস্ট পাঠিয়েছেন, এই যে এই লিস্ট, এর ভেতরে আপনার নাম আছে কিনা কোনোদিন একবার একটু চিন্তা করে দেখেছেন যে আমার নামটা এর ভেতরে আবার আছে তো? আমি যে পাবো কিছু, ১০,০০০ হোক ৫,০০০ হোক, কারণ ১০০ জনের তালিকা ছিল, মাত্র ১০ জনকে দেওয়া হবে। এই ১০ জনের ভেতরে আমার নাম আছে কিনা চিন্তা ভাবনা করা দরকার না? কোরআনে কারিম আমি যতটুকু স্টাডি করেছি, পড়েছি, আমি দেখেছি ৩০০ তালিকা আছে এর ভেতরে। ৩০০ কত? ৩০০ তালিকার ভেতরে ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, কারুনের নাম আছে, আবু জেহেলের নাম নেই কিন্তু ইনডাইরেক্ট আছে, আবু লাহাবের নাম আছে, মোহাম্মদ রসুল্লাহর নাম আছে না নেই? কাফেরের নাম আছে, জালেমের নাম আছে, মুশরিকের নাম আছে, মুনাফিকের নাম আছে। এখন আমি যে কোন ক্যাটাগরিতে আছি, আমার নাম আসলে আছে কিনা এই ৩০০ জনের ভেতরে আমার এখনই দেখা লাগবে। কথা বলেন না কেন? যদি আমি দেখি যে না আমার নাম নেই, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দেখি যে নাম আছে, তাহলে আমার তো কিছু পাওনা আছে। কি পাওনা নেই? তাহলে এমন নাম তৈরি করা দরকার যে নামে কিছু পাওয়া যায়। এমন নাম তৈরি করা ঠিক না যে নামের কারণে আবু জেহেলের কাতারে দাঁড়ানো লাগে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যেদিন তিনি তৈরি হলেন, জান্নাতের ভেতরে সব কিছুই তার ওপেন ছিল, শুধু একটা জায়গা বাদ দিয়ে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, সব জায়গায় যাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু সাবধান, এই বাড়িটা, এই ঘরটা, এই গাছটার কাছে যাবে না। কি সেই গাছ? একটা কাজ শুধু নিষেধ ছিল, সব কাজ ওপেন ছিল। আমরা অনেকেই এতদিন পর্যন্ত জানি যে গাছ মানে গন্ধম গাছ না। শুধুমাত্র গন্ধম গাছ যদি আল্লাহ উদ্দেশ্য করতেন, তাহলে কোরআনে আয়াত নাজিল করে আমাদের জানাতেন না এটা শুধু গন্ধম নয়, এর ভেতরে আল্লাহ পাক ৫০০ শরীয়তের বিধান দিয়েছেন। এই ৫০০টা শরীয়তের বিধানে কোরআনে আছে। এগুলো আল্লাহর বর্ডার, এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন সীমা। আপনি যখনই দুনিয়ায় যা ইচ্ছা করবেন, যা ইচ্ছা খাবেন, এই ৫০০টা বর্ডারের কাছে গেলে থেমে যাবেন। কি এই বর্ডারের কাছে গেলে আপনাকে থেমে যাওয়া লাগবে। বর্ডার যদি ক্রস করে চলে যান, আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমার নামে জালেম এটা লেখা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ এ হুমকি দিতে পারেন, আমরা আদমের সন্তান, এ হুমকির সম্ভাবনা নেই। এই জন্য আমরা দুনিয়ার জীবন চলার পথে যখনই দেখবো যে না আল্লাহর বর্ডার, এখানে থেমে যাওয়া লাগবে আমাদের। এই যে বর্ডারের আদান প্রদান যে বিষয়টা, আজ ২-৩ দিনের ভেতরে ভারত একটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের, যে আমাদের চিকিৎসা করাবে না। এদেশের মানুষও সেরকম তেড়া, বলছে যাবো না, দরকার হয় ভারতে, পাকিস্তানে যাব,
চীন দেশে যাব, সিঙ্গাপুরে যাব, মালয়েশিয়া যাব, তোর দেশে যাব না, যা। আজকে বিকালে দেখেছেন দাদারা কি কান্নাকাটি করছে, না তাড়াতাড়ি বর্ডার খুলে দেন। মুশরিকদের সবচাইতে বেশি ভয় জীবনের উপরে, জীবন উপকরণের উপরে, জীবনের উপরে কোনো হুমকি আসলে মুশরিকরা সবচাইতে বেশি ভীত বিহ্বল হয়ে পড়ে। কোরআনে কারিমে আল্লাহ এটা আমাদেরকে আরো আগে জানিয়েছেন, ১৫০০ বছর আগে। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওয়ালা তাজিদান্না লামে তাকিদ, ননে সাকিলা, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কারণ বানিয়েছেন তিনি, ভালো করে জানেন এর দুর্বলতা কোথায়। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি এই পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি, ৪৫০০ ধর্মের লোক আছে এখন। কত? ৪৫০০ ধর্মের লোক আছে দুনিয়ায়। ৮১০ কোটির উপরে মানুষ তামাম দুনিয়াতে এখন আছে। ২৫৭টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড়। এ দেশের চাইতে কয়েকদিন আগে গেছিলাম মালয়েশিয়া, পুরাটা ঘুরলাম। এই দেশের চাইতে মালয়েশিয়া ৮ ডবল বড়। এ দেশের চাইতে সৌদি আরবে ছিলাম, ১৪ ডবল বড়। এ দেশের চাইতে আমাদের দাদাদের দেশটা ২৯ ডবল বড়। এই দেশের চাইতে আমেরিকা প্রায় ৫৯ ডবল বড়। ৫৯টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করি আর ভাবি, আল্লাহ, অন্য সৃষ্টি বাদ দিলাম, শুধু এই পৃথিবীটা, শুধু এই পৃথিবীটা ২৫৭টা রাষ্ট্রের একটা রাষ্ট্র আমরা। এখানে ৬৪টা জেলা আছে, ৬৩০টা থানা আছে। বাংলাদেশে কুষ্টিয়া একটা জেলা, সদর একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, এর ভেতরে আমার এই থানা পাড়াটা একটা পাড়া। এই পাড়ায় কত হাজার হাজার মানুষ আমরা আছি, তার ভেতরে আমি হামজা একজন। বাংলাদেশ বাদ দিলাম, পুরা পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র থানা পাড়ায় একটা জায়গায় ৩-৪ কাঠা জায়গার উপরে আমি থাকি। এতটুকু মানুষ আমি, বিশাল সৃষ্টির তুলনায় আমি তোমার কাছে কি? কিছুই না। আমার নিজের শরীরের ভেতরে আল্লাহ যা দিয়েছে এগুলো আমার কন্ট্রোলের বাইরে না। আমার হাত আমার কথা শোনে? হ্যাঁ, শোনে। এখন যদি আপনি টয়লেটে বসে বলেন, দেখো আমি কিন্তু আমির হামজা, আমি নাক ধরতে পারবো না, কিন্তু গন্ধ যেন না আসে, নাক শুনবে? বলে তুমি আমির হামজা না, আমির হামজার বাপ হলেও অসুবিধা নেই, আগে নাক ধরো গন্ধ থেকে বাঁচতে চাইলে। তাহলে আমার নাকও আমার কথা শোনে না। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর এই বিশাল সৃষ্টির তুলনায় আমি কিন্তু একেবারেই নগণ্য, একেবারে কিছুই না, উল্লেখ করাও যায় না আমারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর ময়দানে আমাকে পাঠিয়েছেন একটা ছোট্ট জায়গায়। একা একা থাকলে আমার এই চিন্তাটা আসে, আল্লাহ পাক যদি বলে, হামজা ২০২৪ সালের অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, হিসাব দেওয়া লাগবে না। শুধু নভেম্বরের ১ থেকে, এটা নভেম্বর ডিসেম্বর চলছে, ১ থেকে ৭ তারিখ, আজকে এই ৭ দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা আমলাখ, আমার যা কাজ কারবার, আমার এই ৭ দিনের হিসাবও এখন জোগাড় করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? আপনারা পারবেন না? না, আপনারা জলিলের এলাকার লোক, পারবেন না? পারবেন। এই জন্য চিন্তা হয়, আল্লাহ আমাদের আদি পিতা উনি জালেম হওয়ার ঘোষণা পেয়েছে, এই গাছটার কাছে গেলে খালি একটা বর্ডার দিয়েছিলে,
বিশাল জান্নাত, মাত্র একটা বর্ডার ছিল, আর এই ছোট্ট দুনিয়া, এখানে বর্ডার আমার 500। কত? 500 বর্ডার যদি আমি একটাও ক্রস করি আমি জালেম হয়ে যাব। আমি আবার জালেম হয়ে গেলাম না তো, কারণ জালেম যারা ওরা কিন্তু আল্লাহর মামলার আসামি। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এত ছোট শব্দ না। জালেম এই শব্দটা শুনলে শরীরে কম্পন এসে যাওয়ার কথা, কারণ আমরা কম বেশি অনেকেই জুলুমের সাথে জড়িত হয়ে গেছি। হয় মনের ওপরে জুলুম হচ্ছে, নাই সন্তানের উপরে, নাই স্ত্রীর উপরে, নাই স্বামীর উপরে, নাই জনগণের উপরে, নাই আল্লাহর উপরে। জুলুম আমাদের যে কোনো সাইডে আছে, আর জুলুম করলে সে লোকটা টার্গেট কার? আরো জোরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। ও নওগাঁর মানুষেরা, নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন তো, আমরা আবার মামলার আসামি হয়ে যাইনি তো? মামলার বাদী যত বড় হয়, কেস তত কঠিন হয়। আপনারা শুনছিলেন আমি 3টা বছর জেলে ছিলাম। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি হতো, 3 বছর না 3 দিনে আমি বের হয়ে চলে আসতাম। কারণ টাকা লাগতো, হয়তো তার কয় টাকা লাগতো। আমি যে আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম মেন মসজিদের, যত যা লাগে ওরা দিতে রাজি হয়েছিল। কিন্তু এমন জন মামলা দিয়েছে যে টাকা খায় না, একেবারে খোঁজ যে পালিয়েছে উনি। মাওলানা মামুনুল হক আর কয়েকজন মিলে যাদের টার্গেট ছিলাম, তার ভেতরে আমি একজন। মামলা যেহেতু বাদী বড়, এই জন্য মামলাও কঠিন হয়ে গেছে। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে প্রায় 30 বারের উপরে তুলেছিলাম 3 বছরে। না, জামিন হয়নি। যেহেতু মামলার বাদী বড়, সর্বোচ্চ জায়গায় উনি আছে, ওই জন্য জামিন আমি পাইনি। বলেন তো বাস্তবতা, এবার আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, যদি সত্যি কেউ আসামি হয়ে যায়, ও আর ছাড় পাওয়ার, জামিন পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই জন্য তো ভয় লাগে। আমি যা করছি আসলে আমি আমার মামলার আসামি হলাম আল্লাহর না তো পুলিশের কাছে বাধা দিলে পুলিশ বাদী কেস হয়। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছেন তারা আল্লাহবাদী কেসের আসামি। 15.5 বছরে যা করলেন, আপনি নিজের বিবেকের কাছে বলেন, মানুষ হয়ে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা তার নষ্ট করে দিয়েছেন। এখন অনেকের হয়তো বিবেক ফিরে এসেছে, এতদিন বিবেকটা কাজে লাগতো না। এই মানুষগুলোই দেখতে পাচ্ছি এখন এসে তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছেন। না, আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না। জেলখানায় এক ওসি আমার সাথে ছিল, আমারে বলছে হুজুর দেখেন তো আমার একটা তাওবা করেছিলাম, হয়েছে কিনা বলেন। যে এই যে নির্বাচন গেল, এইটা আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি কাটলাম, বাক্স ভর্তি করে যার যার জায়গায় পৌঁছিয়ে দিলাম। ফজরের আজান দিলে তাড়াতাড়ি গোসল করে ওযু করলাম, নামাজ 2 রাকাত পড়ার পরে এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আমি তখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, ও দেখা করতে গেছে, শুনেছে আমির হামজা এসেছে, যে বলছে আমার যে তাওবা, এ তাওবা কত দূর গেল, না কোনো জায়গায় যায়নি। এ তাওবা তো হয়নি, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলছেন এখন। আপনি যদি আল্লাহর কাছে দোষ করতেন তাহলে তো আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনি দোষ করলেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। কথা বলেন না?
আপনি আমাদের রায় বাদ দিয়ে নিজের মন মতো করে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে এই কাজ করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ইয়ার কি মারেন? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন তার কাছে। আপনাকে মাপ পাওয়ার একটাই শুধু বুদ্ধি এখন আছে, আপনি 3.5 থেকে 4 লাখ হামজার কাছে যে ভুল স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা যদি মন থেকে বলি ঠিক আছে ভুল হয়েছে হয়েছে মাফ করে দিলাম, তারপরে আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কয় বছরে অনেক হামজা কবরে চলে গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এইটাই তো খারাপ কথা। আপনি তাদেরকে পাবেন না দুনিয়ায়, আর ফিরেও তারা আসবে না, মাফও চাইতে পারলেন না। এজন্য কারো কাছে যদি অন্যায় কেউ কিছু করে থাকেন, বেশি দেরি না করে তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নেবেন, কারণ হতে পারে দুনিয়ায় আর কোনোদিন তার সাথে আপনার দেখা হবে না। শুধু এক ওসি না, 15.5 বছরে যারা জুলুমের সাথে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা করেছি, এখন আপনার বাঁচার উপায় একটা মাত্র রাস্তা আছে। যার যার ক্ষতি করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, কথা বলছেন এখানে, কাউকে খুন করে, গুম করে, আয়না ঘর বানিয়ে, যার সাথে যা করেছেন আপনি তার কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি এই করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আপনার যে ক্ষতি হয়েছে 15.5 বছরে, এই ক্ষতিপূরণ আমি দিতে চাই। কেউ যদি বলে আমার 10 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, যে আমার বিনা কারণে ধরে আপনি প্রায় 32 লাখের মতো টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ওই মামলার আয়ু এখন মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দিয়ে, আপনি মাফ করতে পারি, টাকা ফেরত দিন। হ্যাঁ মাফ করে দেবো, টাকা ফেরত দেন তারপরে মাফ। আপনি টাকা দেবেন না, বলবেন হুজুর মাফ করে দিন। টাকাগুলো কি আমার গাছের পাতা ছিল আমার বাবা? শুধু আমি একা নাই ভিকটিম, যত ভিকটিম এই বাংলাদেশে আছে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই ক্ষতি করেছিলাম, আপনাকে মিথ্যা একটা মামলা দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে আমি 2 বছর জেল খাটিয়েছি, 5 বছর জেলে রেখেছি, রাগ কন্ট্রোল করতে না পেরে কোনো স্বার্থের কারণে, এখন আপনি আমারে মাফ করে দেন। উনি যদি বলে মাফ করতে পারি, আপনার কারণে 2 বছর 5 বছর জেল খেটে আমার 20 লাখ টাকা লস হয়েছে, ওই টাকাটা দেন, আপনাকে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া আপনার ওই আস্তাগফিরুল্লাহ ওই ওসির মতো কত দূর উঠলো দেখেন তো, উঠবে না, মাথার উপরেও যাবে না। কত হাজি হজ করে আসে, আলহাজ লেখে নামের আগে, ওই মানুষগুলোর হজ বাংলাদেশে আসার কথা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরেও আসে না। জেদ্দার বিমানবন্দরে আসবেন, বিমানে উঠবেন, আবার এসে শাহজালালে নামবেন, তারপর তো হাজি না, ও বিমানবন্দরে রেখে চলে গেছে। কারণ যাওয়ার সময় যে টিকিট কেটে গিয়েছিল ওইটা হারাম টাকার টিকিট, ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের নামগুলো ফাঁকি দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। যারা মানুষের জমি ফাঁকি দেন, শরিক ফাঁকি দেন, আপনার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে ওই শরিক ফাঁকি দেওয়ার সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। 2 নম্বরে মরণের সময় আপনি যতই বুজুর্গ দাবি করেন, ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান, কি বড় বড় দাড়ি দেখেছেন, পরে বাঁচার জন্য দাড়ি কেটে নম হয়ে গিয়েছিল। 36,000 কোটি টাকা মারি কাটি করেছে 7টা ব্যাংক থেকে। এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত মাঝে মাঝে তাকালে দেখতাম আল্লাহ, মানুষ এত সুন্দর হয়, অত চরিত্র যে এত খারাপ, অন্যের এক বউ নিয়ে আল্লাহর রাস্তায় কাজ করছে। আপনি দেখেননি এক ব্যবসায়ী বউ নিয়েছে, কত নিচে নামতে পারে মানুষ, দাড়ি কেটেছে রসুলের, মানুষ জিজ্ঞাসা করছে আপনি এই কাজ করলেন, দাড়ির ওপরে পোস্ট দিলেন আপনি, মানুষ ফতোয়া দিয়েছে বেশি ফতোয়া দেবেন না আমার কাছে, দাড়ি রাখা সুন্নাত আর জান বাঁচানো ফরজ। আমি সুন্নত কেটে জান বাঁচানো ফরজ আদায় করেছি, বাঁচার জন্য নৌকা ধরেছিলাম, কিন্তু নৌকা আমারে ডুবিয়ে দিয়েছে। এই লোকটার মাঝে মাঝে আমার চিন্তা হয়, যখন আদালতে তোলে
বলেন তো, এই যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ও হজে যে দেখতাম ওই কাবা শরীফের পাশে যে টাওয়ার, হিলটন টাওয়ারে থাকতো। জমজম টাওয়ারে, যেখান থেকে কাবা শরীফ সবসময় দেখা যায়, যেখানে 22 লাখ 25 লাখ টাকা খরচ হয় হজে, এই জায়গায় যেয়ে থাকতো। কি কি বিশ্বাস নিয়ে কি করেছে আমি জানি না, অথচ এই লোকটা সারাটা জীবন যা করেছে দেখেন, একটা সম্পদ এখন আর ভোগ করতে পারছে না, এখন এই মাটির ফ্লোরে থাকা লাগছে। 2 নাম্বার, এই ধরনের মানুষ যেহেতু 32-36 হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে, এক জীবনে আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না। তার মানে এই অবৈধ টাকাও জীবনে ভোগ করতে পারলো না, এক ক্ষতি। 2 নাম্বারে, ও মারা যাওয়ার সময় ও ঈমান পাবে না, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ও বেঈমান হয়ে মরবে। আমরা যেন এরকম কিছু না হই। এতটুকু যদি শেষ হয়ে যেত হাদিসের ভাষ্য, আমি সত্যি এটা বলতাম না। দুনিয়ার ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করবে, এরা মারা যাওয়ার পরে এদের এই অবৈধ সম্পদগুলো এদের ছেলে, এদের মেয়ে, এদের অধীনস্থ যারা আছে তারা খরচ করবে। ভালো রাস্তায় আল্লাহ খরচ করতে দেবে না, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করাবে। তখন ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন আমার বিকাশও নেই, নগদও নেই, ফ্ল্যাক্সি আমি জানি না, এমনি খুলে যাবে নগদ। আপনি যান কবরে, দেখবেন এমনি বিকাশ খুলে গেছে, শুধু যাবেন আর ফ্ল্যাক্সি হতেই থাকবে। এখানে জমি জায়গা যারা ফাঁকি দেওয়ার এই ধান্দায় আছেন, যারা করছেন, এক্ষুনি আপনি পাল্টান। কার জন্য কি করছেন আপনি বলেন তো? আপনার সন্তানটাকে, আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য তো করেন নাকি? আমার আপনার মতো পাগল, আমার আপনার মতো বোকা এ পৃথিবীতে আর কেউ নেই যে বোকামি আমি করছি, পাগলামি আমি করছি। কোরআনে কারিম এই কথাটা আমাদেরকে আল্লাহ বারবার শিক্ষা নেওয়ার জন্য জানিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষেরা, কি হয়েছে তোমাদের? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, সন্তান আদি তোর জন্য ধোঁকা, তোর মা বাবাও ধোঁকা, তোর স্ত্রীও ধোঁকা। এই ধোঁকার পেছনে থেকে বিশাল আখিরাতটা নষ্ট করে ফেলিস না। ধোঁকার আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান, ভালো করে শুনবেন। এই ছেলে, আবার ওঠো কি করতে? একটু কাটসাট করে একটু বান্দাল দেয়, আর বেদের মেয়ে এসে ভেঙে দেয়। এবারে ওঠেন, আপনি দেখেন, এক থাপ্পড় দেন। আমার ভাইরা, এখানে একজন উঠে বসেন, মুরব্বী, ওঠেন ওঠেন ওঠেন, নিস্তব্ধ হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন শুনতেন, মনে হচ্ছে যে পাখি এসে গাছ মনে করে বসে পড়ত। এরকম করে থাকবেন যেন মনে হয় যে হ্যাঁ, এখানে আর কেউ নেই, কবরস্থান হয়ে গেছে। ধোঁকাটা এমন, আমার আল্লাহ কোরআনে কারিমে গরুর শব্দটা বারবার দিয়েছেন। পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা বাবাও ধোঁকা, তোমার সন্তান আদি ধোঁকা, স্ত্রী পুত্র ধোঁকা, যাদের কারণে আজ বৈধ অবৈধ দেখা দেখি করো না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই থিওরি তো অনেকে চলছে না। হালাল হারাম দেখা দেখি নেই, সুদের টাকা জানে যে হারাম, এরপরও নীতি আছে। অনেকেই দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে 1000 টাকা 100 টাকা করে বেশি পায়। আমার মনে হয় নওগাঁ জেলা এখনো আরম্ভ হয়নি। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমি কিন্তু জানতাম না, এটা কুষ্টিয়ায় আছে, এই জন্য বললাম। এখন যে এই জেলায় আরম্ভ হয়ে গেছে, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি কিন্তু জানেন যে গুনাহ হয়, জানেন না? সুদের এই টাকা নিলে যে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, জানেন কিনা বলেন তো? এই যে জানা শোনার পর কেন এটা করছেন? হয়তো স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, এদেরকে আরেকটু শান্তিতে, আরেকটু আনন্দে, আরেকটু ভালো রাখার জন্যে। এরা ভালো থাকতে গিয়ে আপনি কি খাচ্ছেন? নিচে মায়ের সাথে জেনা করে আসলেন। সুদের টাকা খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সাথে ডাইরেক্ট যুদ্ধে লিপ্ত হওয়া।
এত বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে তারপরও আপনি খেয়ে যাচ্ছেন। এই ধোকা 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 কি হবে বোঝেন? যদি মারা যান 200 বছর পরে আপনি নওগাঁয় ফিরে আসবেন, মাত্র 200 বছর। 200 বছর পরে যে 2 তালা বানিয়েছিলেন আপনি দুনিয়ায়, এই বাড়িতে সামনে এসে বলবেন যে এই বাড়ি আমার, আমি বানিয়েছিলাম। বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না, বলবে বেশি ঝামেলা করলে কিন্তু পিটাবো। আপনার যদি থাকার জায়গা না থাকে, যান আপনি ওই মসজিদের বারান্দায় রাতটা থেকে ওখান থেকে ফুটে পড়েন। কথা বলছে না কেন? এটা যে বাস্তব হবে, আমি কি বানালাম? এটা বাস্তব, আপনি এটা করে দেখেন। মাত্র 3 পুরুষ পরে আপনাকে আর কেউ চিনবে না। আমি যেমন, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, দাদার নাম জাহান আলী, এর বাবার নাম নমাজ আলী, এরপরে আর চিনি না, আমার মনেও নেই। এখন নমাজের বাবা যেটা ছিল কি আমি জানি না, সত্যি জানি না। এই 3 পুরুষের পরে উনি যদি এখন এসে বলে কুষ্টিয়ায় এই 5 তালা বাড়ি আমার, দাঁত খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। যদি বলে না আমার ছেলের নাম নমাজ আলী, তার ছেলের নাম জাহান আলী, তার ছেলের নাম রিয়াজ আলী, তার ছেলের নাম হামজা, কিসের কি বলেন আপনি? থাকার জায়গা নেই, আপনার রেল স্টেশনে যান। এইটাই দুনিয়া। অথচ এই পাগলামিতে আমি সহ প্রত্যেকেই লেগে আছি। এই ঘর এখন কাটছে না, ঘর কাটবে একদিন, কিন্তু কাটার পরে তখন আর লাভ হবে না। আল্লাহ বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহাবন্ধ হয়ে গেছে। এ ঘর কাটবে না ততদিন পর্যন্ত যতদিনও কবরের কাছে না যায়। এই আয়াতটা কোরআনে কারিমের, এই আয়াতটা আলহাকুমুত তাকাসুর, এটা বেশি বেশি আমি বুঝে ফেলেছি এই 3 বছর ছেলে থাকা অবস্থায়। মাত্র 3টা বছর কবরের মতো ওই ছেলের ভেতরে ছিলাম, বুঝেছি যে জীবন কত অসহায়, আমি মানুষের কাছে কত অসহায়। যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, এই জন্য আরো বেশি টের পেয়েছি। আরে ভাই, জেলে থাকা না, আমি ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, তারপরও যোগাযোগ বিচ্ছিন্ন। ফাঁসির কন্ডেম ছেলে আরো মানুষ ছিল, কিন্তু 7 দিন পরে তারা যোগাযোগ করতে পারতো সরকারের ফোন দিয়ে। আর আমার আর মামুনুল হককে একেবারে 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন। কেউ আমাদের সাথে দেখাও করতে পারবে না, আমরাও কারোর সাথে কথা বলতে পারবো না। এটা কবরের মতো জায়গায়। সত্যি কবে টাকা আসবে বাড়ি থেকে তাও জানি না। এই যে অসহায় আল্লাহ বানিয়ে দিয়েছিল, আমার মনে হয় এই কারণে যে আমি উপলব্ধি যেন করতে পারি দুনিয়ার জীবন কি সত্যি। এই যে কোরআন আমার সামনে হাত দিয়ে বলছে, আমি বুঝে ফেলেছি পৃথিবীর জমিনটা আসলেই ধোকা। কি অসহায় হয়েছিলাম ওই আয়না ঘরে, যে 10 দিন মাটির নিচে ছিলাম। মানুষ যে এত অসহায় হতে পারে, কেউ নেই আমার আশপাশে, মনে হচ্ছে আমি আসলেই কবরে আছি। এমনিতেই মাটির নিচে এক অন্ধকার, এরপরে রাতের এক অন্ধকার। যখন ওরা লাইট বন্ধ করে দিত, মনে হচ্ছে সত্যি আমার নিজের শরীরের পশম পর্যন্ত আমি দেখতে পাই না। মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছিল। মাঝে মাঝে শুধু ওই 5 তালা 6 তালা থেকে মাটির নিচে আছে 3 তলা, এর ওপরে 7 তালা 10 তালা বিল্ডিং। মাঝে মাঝে ওপর থেকে শুধু ওই টেলিফোনে ওই বক্সের মাধ্যমে আওয়াজ আসতো, ওই খালি এই আওয়াজ আসতো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা আওয়াজ আসতো, অথচ আমার পা উপরে, মাজায় দেওয়া দড়ি। তখন নিজেকে এত অসহায় মনে হতো, আল্লাহ দুনিয়ায় কবরে নেই, তারপর মাটিতে আছি আমি, অন্তত এখন আমি কথা বলতে পারছি। এই অবস্থায় যদি আমাকে এত অসহায় তুমি করে দিতে পারো, সত্যি যদি কবরে চলে যাই, না জানে আমি কি অসহায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বিভিন্ন আয়াত দিয়ে স্মরণ করিয়েছেন। আজকের আয়াতে ওইটাই আছে, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। সেই দিন প্রতিটি মানুষ আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবে, প্রত্যেকেই তার আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তি তর্ক পেশ করবে। আল্লাহ আমি এই কারণে এই করেছিলাম,
কিছু মানুষ বলবে আল্লাহ তোমার বিধান আমি মানি নাই। হ্যাঁ, আমার যুক্তি আছে, কি এত সন্তানাদি দিয়েছো, তাদের কারণে তোমার হুকুম আমি মানতে পারিনি, তোমার যে সেজদা দেব সময় পাইনি। আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি ডাক দেব হযরতে ইয়াকুবকে। তার 12টা সন্তান ছিল, কয়টা বলেন? ডাক দিয়ে বলবে ওই বেটা, তোর চাইতে আমার এই বান্দার সন্তান অনেক বেশি ছিল। তোর তো 2টা 4টা 6টা, এর তো 12টা ছেলে ছিল, 12টা আরো মেয়ে ছিল। বলতো আমার বিধান কোনদিন সন্তানের ওসিলা দিয়ে অবজ্ঞা করেছে, মেয়ে মানে নাই, এমন কোন রেকর্ডের জীবনে আছে? এ যদি চলতে পারে আমার বিধান মতো, সন্তান থাকার পরও তুই কেন পারলি না? আপনি বলেন তো, আপনি নিজে কি জবাব দেবেন? কিছু মানুষ বলবে আল্লাহ আমার সম্পদের কারণে রাষ্ট্রের দায়িত্ব ছিল, এই জন্য আমি পারি নাই। আল্লাহ সুলাইমান নবীকে ডাক দেবে যে এর চাইতে তোর সম্পদ বেশি ছিল, তামাম দুনিয়া তাকে চালাতে দিয়েছিলাম আমি। বাংলাদেশ না, শুধু তামাম দুনিয়া, প্রত্যেকটি পশু পাখির ভাষা, জিনদের ভাষা পর্যন্ত নবী বুঝতো, কত দায়িত্ব ছিল তার। এরপরেও কোনোদিন আমি আল্লাহর বিধান সে লঙ্ঘন করে নাই। আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য কোন দলিল, কোন যুক্তি তর্ক নিয়ে যাবেন? যা নেবেন আল্লাহ সব খণ্ডন করবে, আপনার চাইতে ওই রকম মানুষ দিয়ে। বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, শারীরিক ভাবে পারি নাই। আইয়ুব নবীকে নিয়ে এসে বলবে এর চাইতেও বেশি। আমার এই বান্দাটাকে আমি 18 বছর পর্যন্ত অসুস্থ করে রেখেছিলাম, তোরে কয় বছর দিয়েছি? হযরত আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর পর্যন্ত একাধারে অসুস্থ করে রেখেছিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। সে যখন তার রবকে ডেকে বলেছিল, মাবুদ আমি তো অসুস্থ, তুমি তো রহমানুর রহিম, 18টা বছর আজ আমাকে পোকা খাচ্ছে, আমার স্ত্রী যতগুলো ছিল শুধু একজন বাদ দিয়ে সব চলে গেছে, আমার সন্তানাদি আমাকে ঘৃণা করে সব আমার কাছ থেকে চলে গেছে, কেউ আমার কাছে নেই। আল্লাহ আমাকে এতদিন পোকা খেয়েছে, কোনোদিন কিছু বলি নাই, কিন্তু আজকে দেখতে পেলাম সকালে আমার জহব্বায়ও পোকা লাগা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ আমার এই জহ্বা যদি নষ্ট হয়ে যায়, পোকা খেয়ে ফেলে, তোমার মতো দয়ার নাম আমি কি দিয়ে ডাকবো? তুমি দয়া করে আমার পোকা জহব্বায় দিও না। আমাদের অনেক অভিযোগ আছে আল্লাহর প্রতি। এই সমস্ত মনীষীদের, এই সমস্ত নবীদের, রাসূলদের জীবনের দিকে তাকালে কিছুই না আমাদের। ওনাদের যা আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন 100 ভাগের 1 ভাগও আপনি পাননি। জেলখানার ভেতরে কাউকে আমি 22 বছর বিনা কারণে পড়ে থাকতে দেখেছি, তার তুলনায় তো আপনি কিছুই করেননি। বলতে পারেন না তার দোষ, আর কোনো দোষ নেই, খালি ইসলাম মানা এটাই দোষ। মাওলানা জুয়েল সাহেব পড়ে আছে, এনায়েতুল্লাহ জুয়েল, আজ 22-23 বছর চলছে, বিনা কারণে এই মুশরিকদের কথা মতো তাকে আটক করে রেখেছে। মাওলানা সাইদি সাহেব জীবনে 13টা বছর কাটিয়ে গেল এক ঘরের ভেতরে। তার যে স্যাক্রিফাইস, ওনার যে স্যাক্রিফাইস, মাওলানা জসিমউদ্দিন ভাই 12 বছর কাটিয়ে আসল, ওনার যে অবস্থায় রেখেছিল আপনি কাঁদবেন। আমার রেখেছিল, কষ্ট দিয়েছে, কিন্তু আমার চাইতে 100 গুণ কষ্ট তার বেশি। একটা ব্লকে 5 বছর একাধারে কারো সাথে কথা বলতে দেয়নি। টের পাচ্ছেন কত কঠিন বাস্তবতা? চিন্তা করেন তো, 5 বছর এক ঘরের ভেতরে কেউ কারো সাথে কথাও বলবে না, ওর সাথে দেখাও করবে না, ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে আসত। কিন্তু চোখে চোখে চোখ পড়লো না, কথা বলা যাবে, সিসি ক্যামেরায় দেখছি। এই মানুষগুলোর তুলনায় আমার জীবনে আমি মাঝে মাঝে মনে করি কিছুই হয়নি। এরপরও আল্লাহ আমাকে আবার সব কিছু ফিরিয়ে দিচ্ছে। আমার মা বাবা এখনো ঠিক আছে, আমার স্ত্রী এখনো ঠিক আছে, সন্তান 2টা ছিল, বের হওয়ার পরে আর একটা সন্তান আল্লাহ দিয়েছে। জমি জায়গা বাবার যা ছিল হয়তো কিছু তছনছ হয়েছে, কিন্তু এখনো ঠিক আছে। এখনো মানুষের ভালোবাসা, মহাব্বত, অর্থ সম্পদ যা আল্লাহ দিচ্ছে, আমার ভয় হয় এখন, আল্লাহ দুনিয়ায় কি সব আমাকে দিয়ে দিচ্ছ, আখেরাতে আমারে আবার জাহান্নামের আসামি করে দিবা না তো?
এবাদত বন্দেগী হয়তো কম বেশি ওখানে আমি করেছিলাম যতটুকু, আটক জীবনে কি করব। তো বাইরে এসে এখন আর পারছি না, সারা দেশে দৌড়ানো লাগছে, ওই সময়টা আর বের করা যাচ্ছে না। নওগাঁবাসী, আমি আমার জীবন নিয়ে চিন্তায় আছি। প্রত্যেকেই যদি আমরা নিজে যুক্তিতর্ক পেশ করব, কিয়ামতে আল্লাহ সব খণ্ডন করে দেবেন। বলেন তো, এবার আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে। পরের শব্দে আল্লাহ এমন শব্দ সেট করেছেন, অতওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত, যে যা করেছে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিয়ে দেব তার আমলের কাজ। তার যে কাজ কারবার ছিল, ওর যে পরিণতি, ওর যে পুরস্কার আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। আজ আমরা অনেকেই অধিকার সচেতন, কিন্তু নিজের যে হক, আমার প্রতি যে হকগুলো আছে, এই হকগুলোর প্রতি আমি সচেতন না। এক মা কাঁদছিল। কে কাঁদেন কেন জিজ্ঞাসা করছে মাওলানা, কাঁদেন কেন? বলছে, আমার সন্তান আমাকে মেরেছে, এই জন্যে কাঁদছি। ছেলে আপনাকে মেরেছে এই জন্যে? বলে হ্যাঁ এই জন্যে, কিন্তু আমি আমার নিজে এই শরীরে আঘাত লেগেছে এই কারণে কাঁদি না, আমি কাঁদি আমার ওই সন্তানটার কারণে। কারণ আমি হাদিস কোরআন পড়ে দেখেছি, মা বাবাকে কষ্ট দিলে নাকি আল্লাহর আরশ কেঁপে যায়। আমি যাই পেলাম কষ্ট, কিন্তু আমার সন্তানের কি হবে? ওর তো সব বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। একটা মা হয়ে যদি এতটুকু চিন্তা করতে পারে আপনাকে নিয়ে, আপনার সন্তান হিসাবে মা বাবা নিয়ে কত টেনশনে থাকা দরকার। প্রত্যেকের কাজ কারবারের যে মূল্য আছে, পারিশ্রমিক আছে, প্রতিদান আছে, এনাম আছে। আল্লাহ যদি সত্যি ওই পরিমাণে আমাকে আপনাকে দেয়, কিয়ামতে একা একা যখন দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না, কেউ থাকবে না। আজ মানুষকে অনেকে ধোঁকা দেয় যে তোর চিন্তা নেই, তোর বাবার কাছে মরিদ হবি, ও বাবা কিয়ামতে তোরে দেখবে। এটা ডাহা মিথ্যা কথা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো বিচারের জন্য, একজন করে। কয়জন করে? নওগাঁবাসী যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, সত্যি আপনি একা দাঁড়াবেন আল্লাহর কাছে? যাই করছেন করেন, একা দাঁড়ানোর পরে আল্লাহ আপনার এই কাজ কারবারের যা কিছু হয় ওটা পরিপূর্ণ করে দেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবেন, যাওয়াই লাগবে, এইটাই ফাইনাল। আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষের উজরত, পরিষ্কার পুরস্কার আমি পরিপূর্ণ করে তার হাতে তুলে দেব। দুনিয়ার জীবনে সফল তো ওই লোকটা, মরণের পরে আমি আল্লাহ যাকে মাফ করে দিয়ে বলবো, যা জান্নাতে চলে যা। আমি আমার সত্যি বলছি, আমার নিজের চিন্তায় আছি। জেলখানায় যে জীবন সম্পর্কে আরো বেশি আমি বুঝে ফেলেছি, এটা পুরা ধোঁকা। এখনই মারা গেলে যেই সন্তান, যেই স্ত্রী, যেই মা বাবার জন্য আমি বৈধ অবৈধ দেখি না, আল্লাহর কসম করে বলছি, আজকে রাতে স্ত্রীকে যদি বলেন যে আমি মারা গেছে তোমার স্বামী, তুমি যে খাটের উপরে আসো, শুধু রাত খাটের নিচে তারে রেখে দেব। স্ত্রী বলবে না, এ ঘরে আমি একা থাকতে পারবো না, জিন আসবে। কথা বলে না কেন? আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, আমিও জানি। ওকে যদি বলেন যে সন্তান আপনি পেটে নিয়েছিলেন, জন্ম দিয়েছেন, এ মারা গেছে, এখন আপনারা যে খাটে থাকেন এই খাটের নিচে আপনার সন্তানটাকে মাটি দেওয়া হবে, সারা জীবন এখানে থাকবে। যতই ভালোবাসে মা বাবা, জীবনেও রাজি হবে না। এই হচ্ছে দুনিয়া। এটা কি? আল্লাহ আমাদের প্রত্যেককে সত্যি দুনিয়ার ধোঁকা সম্পর্কে তুমি সচেতন হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি সত্যি যদি আমাকে যা করছে এগুলো দিয়ে দাও না, আমার ভার বোঝা বহন করা সম্ভব না। কারণ আমার 33 বছর জীবনে আমি যা করেছি আমি তো জানি। আমার জীবনটা যদি এখনই তোমার সামনে দেওয়া হয়, আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে এক লোকটা বাজারে গেছে,
সদাই করার পর বাজার কমপ্লিট করার পরে বাজার দোকানদারকে একটা টাকা দিয়েছে, 100 টাকার নোট। উনি উলট পালট করে দেখে বলছে যে নেন, এটা চলে না, অচল। কি বলেন আপনি? হ্যাঁ, এর ভেতরে যে দাগ থাকার কথা ওইটা নেই, আপনি নিয়ে যান, আপনাকে আমি চিনি, অন্য সময় এসে দিয়ে যাবেন। যেই বলেছে অচল, চলে না, ও সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে বলছে এই দোকানদারকে মেরেছেন, বলছে না, আগে হুঁশ ফেরান। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলছে কি এ দোকানদার আপনাকে কি মারধর করেছে, অপমান করেছে? বলছে কিচ্ছু বলে নাই। আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলছে দেখেন, আমি বাজার করেছিলাম, এ টাকার নোটটা দিয়েছিলাম, এটা দেওয়ার পরে ওলট পালট করে দেখে বলছে এটা অচল, চলে না, এর ভেতরে যে দাগ থাকার কথা ওই দাগটা নাকি নেই। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আমারও তো 100 টাকার একটা নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি? আমার এই 50, 60, 70, 80, 90 বছরের একটা হায়াত আল্লাহ আমাকে দিয়েছিল। আমি যদি সত্যি এখন মারা যাই, আল্লাহ যদি আমার হায়াতটা নিয়ে বলে বান্দা এটা অচল, কারণ এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে, এর ভেতরে মানুষকে ঠকানোর গোনা পাওয়া যাচ্ছে, এর ভেতরে মানুষের উপরে জুলুম করার গোনা পাওয়া যাচ্ছে। তোমার যে আমল নাম আমি দেখতে পেলাম, তোমার যে জীবন, এটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না, এটা অচল, যাও। তখন আমার কি হবে এই চিন্তায় আমার সেন্সলেস হয়ে গেছে। তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনার আমাদের কোথায় আছে আমরা? সম্মানিত মা বোনেরা, আমি আপনি স্ত্রী হিসাবে আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে যে এই ব্যবহারটা দিয়ে যেন আমার জান্নাত তৈরি হয়। আমার সন্তানের অধিকারগুলো আমি আদায় করি এই কারণে যে আমার এই অধিকার আদায়ের কারণে কিয়ামতে যেন আমার জান্নাত তৈরি হয়। কিন্তু এই বলে আমি আপনাদের মুখে হাসি ফোটাতে কোনো হারাম পথ বেছে নেব আমার মতো পাগল দুনিয়ায় নেই। আমি কি বোঝাতে চাইলাম বুঝেছেন? অতওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত, পরিপূর্ণ করে দেওয়া হবে। দুনিয়ায় যে যা কাজ করেছে তার কাজের যে ভার ওইটা আল্লাহ দিয়ে দেবে। অহুম লা ইউজলামুন, কিন্তু কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা সাজাবে, আমি আয়াতের তাফসীর বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো জুলুম, কোনো অবিচার নেই। কি আল্লাহর অবিচার আছে? আল্লাহ যদি অবিচার করে আপনি জান্নাত পাবেন? বলেন না কেন? আল্লাহ যদি ন্যায় বিচার করে না, তাও পাওয়া যাবে না। না, আল্লাহর বিচারে তো অবিচার নেই। ন্যায় বিচার করলো আপনি ধরা খাবেন, ন্যায় বিচারও বাঁচতে পারবেন না। আলেক বান্দা বলেছিল হ্যাঁ আমি বাঁচবো, আমি 1000 বছর ইবাদত করেছি, রোজা রাখা অবস্থায়, তাও দিনের বেলা রোজা রেখে জিহাদ করলাম আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লাম, আমার 1000 বছর আমি পেয়ে যাব জান্নাত। আল্লাহ তাকে ঘুমের ভেতরে স্বপ্নে তালিকা দেখিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। ফেরেশতাকে বলছে ওকে শুধু একটু জাহান্নামের যে জায়গা দিয়ে গরম ওঠে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আয়। ওখানে এক ঘরন দিয়েই ওর পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। ডাক দিয়ে বলে ভাইরা আমি খুব অবস্থা খারাপে আছি, একটু পানি দেন। পানি দিতে পারি, 1000 বছর যা করেছে অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দিলাম। যা পানি পান করার পরে প্রসাবের চাপ দিয়েছে। ফেরেশতারা আমার তো প্রসাব করার জায়গা লাগবে, বলে না এখানে সে ব্যবস্থা নেই, করে দিতে পারি, বাকি যে ইবাদত আছে 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। আমার জীবন বাঁচে না, আমার শরীর অসুস্থ হয়ে পড়ছি, জান দিয়ে দিলাম। প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস পানি বের করলে, এর বিনিময়ে 1000 বছরে যা করেছিলে সবই তো দিয়ে দিলে। আমি তোমাকে কিছুই দেইনি, কিন্তু 1000 বছর প্রতিদিন 1 গ্লাস করে পানি তো খেয়েছো। প্রতিদিন 1 গ্লাস পানির জন্য 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে, এরপরে জান্নাতে যা। এই জন্য আল্লাহ যদি সত্যিই কারো কাছে ন্যায় বিচারও করে কেউ বাঁচতে পারবে না, সব ধরা খাবো আমরা। একটা বুদ্ধি আছে, আল্লাহ পাক যদি মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করেন দেখবেন 6ষ্ঠ চক্করে
ষষ্ঠ চক্কর দেওয়ার সময় রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, আমি তোমার গোলাম বলছি, তুমি আমার মালিক হিসাবে আমাকে যা যা পাওয়ার সব দিয়ে দিয়েছো, কিন্তু তুমি যে আমার মালিক হিসাবে আমি তোমাকে কিছু দেব, কিচ্ছু দিতে পারিনি। একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বনবী নিষ্পাপ হওয়ার পরও প্রতিদিন এইটা 100 বার করে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর হিসাবা ইয়াসিরা কারে বলে? বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবে ওই বান্দাটাকে আলাদা করে এক জায়গায় নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে। লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে চোখের আড়াল করে ফেলবে তাকে ঘিরে ধরে আল্লাহ নিজের সামনে দাঁড়িয়ে ওকে বলবে, এটা করেছিলি, এটা করেছিলি, এটা করেছিলি। লোকটা তো সব কিছু সামনে দেখতে পাবে ভিডিও ক্লিপ আকারে। মাথা নিচে করে বলবে, মাবুদ আমার ভুল হয়ে গেছে। সত্যি যা তুমি দেখালে সব আমার জীবনে আমি করেছি, আমার ভুল হয়ে গেছে। নবীজি বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কাউকে কিছু বলবি না, চা তোরে গোপনে মাফ করে দিলাম। এইটাই আমরাই চাচ্ছি। তাছাড়া ন্যায় বিচার আল্লাহ করলেও বাঁচতে পারবো না, অবিচার তো নেই। এই একটাই পথ শুধু খোলা আছে। কিন্তু ভয় হয় ওই লোকটার মতো, আল্লাহ যদি আমল নামাটা দেখে বলে, বান্দা এটা অসল, এর ভেতরে তোর বোনকে ফাঁকি দিয়েছিস সেইটা লেখা আছে। এরকম মানুষ নেই দেশে। এর ভেতরে সন্তানের হক আদায় করিস না, এটা লেখা আছে। এরকম অসল জিনিস নিয়ে তো আমার জান্নাতে যাওয়া যাবে না। এর ভেতরে এমন এমন জিনিস আমি তোর ভেতরে তুলে রেখেছি, দেখ তুই মহিলা, তুই নারী, তোর ভরে তোর স্বামীর যে হক ছিল তুই আদায় করিস নাই, তোর শ্বশুর শাশুড়ির হক ছিল আদায় করিস নাই। এরকম অসল আমল নামা নিয়ে তুই জান্নাতে যেতে পারবি না। সম্মানিত মা বোনেরা শুনতেছেন, আমি জানি, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো কি হবে তখন আপনার। আমার যতটুকু মনে হয় আমাদের 100 জনের 98 জন আমরা ধরা খেয়ে যাব। আমি যেন ধরা না খাই। এখানে বাকি জীবন যেহেতু ধোকার জীবন, আজ হলেও কাল হলেও আমাকে মরাই লাগবে। কার জন্য কি করছি এই চিন্তাটা যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমি কার জন্য কি করছি, তখন অন্তত হারাম কাজ আপনি ছেড়ে দিতে পারবেন, হালালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। হারাম কাজগুলো ছেড়ে দিয়ে হালাল কাজের দিকে যখন মানুষ এগিয়ে যেতে চায়, আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্যে একটু চেষ্টা করে, আল্লাহ তাকে পথ দেখাতে হাজারো রাস্তা খুলে দেয়। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদেরকে তুমি কিয়ামতে অপমান করো না, গোপনে এরকম ঘিরে একা একাই আমাদের মনের অজান্তে মাফ করে দিও, বলেন আমিন। যে যা করছি সামনের জীবনে আমরা হিসাব নিকাশ করে করব। এমন কিছু করব না যেটা আমি নিজে দেখলে আনন্দ পাই, অন্য দেখলে লজ্জা পাই। মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যে দৃশ্য নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, অন্য কেউ দেখলেই আমার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? কথা বলে না কেন? যাদের মোবাইলে এরকম সিনেমা, থিয়েটার, উলঙ্গ নাচ আছে এক্ষুনি ডিলিট করে দেবেন। বলা যায় না এখনই যদি আপনি মরে যান এই মোবাইলটা আপনার মা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলছে না কেন? এই যে আমি এই মোবাইলটা এখন রেখে যদি মারা যাই, অবশ্যই এটা আমার ম্যাডামের কাছে, আমার মায়ের কাছে পৌঁছিয়ে দেবে। তারা যদি দেখে যে এর ভেতর উলঙ্গ নাচ আছে, কি মনে করবে আমার সম্পর্কে বলেন তো? কি ধারণা করবে যে হামজা এরকম ছিল? যেহেতু কোনো গ্যারান্টি আমার হাতে নেই আমি বেঁচে থাকবো, এই মুহূর্তে থেকে যা আছে, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা পান, এক্ষুনি ডিলিট করে দেন।
শয়তান ধোঁকা দেওয়ার জন্যই বসে আছি আমি জানি, কিন্তু এর ধোঁকাকে মোকাবেলা করার পরে যে ব্যক্তি এগিয়ে যেতে পারবে, আল্লাহ বলেন একটা অনির্বচন সুখ তার মনের ভেতরে আমি আল্লাহ ঢেলে দেব। এই জন্য আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য সূরা নূর 30 নম্বর আয়াতটা একটা ঔষধ আছে। কোনো বেগানা মহিলা যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের আমল করা লাগবে। বেগানা পুরুষ যদি সামনে পড়ে যায়, মেয়েদের আমল করা লাগবে। প্রথমে চোখ নিম্নগামী করা লাগবে। শয়তানের তীর প্রথমে যখন মনে চাওয়ার পর রং নিম্নগামী করে ফেলবেন, শয়তান আপনার সাথে পেরে উঠবে না, তখন একটা বরদোয়া দিয়ে চলে যাবে। 2 নম্বরে আপনার লজ্জা স্থান যেটা, এটার হেফাজত করা লাগবে। আজ অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা কাজে লজ্জা স্থান ব্যবহার করে নষ্ট করে ফেলছেন। ভারত বহু চেষ্টা চালিয়েছে এই 15.5 বছরে পিন আপ করা পত্রিকা দিয়ে। ভারতের এই আকাশ সংস্কৃতির নামে উলঙ্গ নাচ, সিনেমা, থিয়েটার, নভেল দিয়ে বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো ওরা সাকসেস হতে পারেনি। এই জন্যই তো মাথা খারাপ হয়ে গেছে যে এত চেষ্টা করলাম, কিছুই করতে পারলাম না। এই দেশের এখনো পর্যন্ত চরিত্রবান যুবক এ দেশে আছে না নেই? চরিত্রবান হওয়ার জন্য গড়ে তুলতে হয় ছোটকাল থেকে, একটা ট্রেনিং লাগে। এদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, একামতে দিনের দায়িত্বে যারা আছে, এই মানুষগুলো এইটার ধাঁচে ধাঁচে আপনার ছেলে মেয়েকে গড়ে তুলে। আমি আপনাকে বলছি না যে এইভাবে গড়ে তোলেন, আপনি চিন্তা করেন আপনার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এমন এমন জায়গা থেকে গড়ে তুলছে যে ছেলেটা সিগারেট খায় না, লাল পানি খায় না, ডাল খায় না। অথচ এই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকে ক্লাস নিচ্ছে আর ছাত্র যে জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, হাত দিয়ে কাদা ছাড়িয়ে দিচ্ছে ছাত্র। অথচ বয়স বেশি না, মাত্র 7.5-8 বছর বয়স। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনের কাছে আসার কারণে, পড়ার কারণে এটা মানুষের মতো মানুষ হচ্ছে। আর ওইটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরও জানোয়ার হয়ে গেছে। জামানা যা সামনে আসতেছে খুব কঠিন জামানা, এই জন্য হেফাজতে থাকা লাগবে। বিশেষ করে পরবর্তী প্রজন্মগুলো এমন এমন কিছু রেখে না যায়, আমি মরে গেলাম শেষ, কিন্তু ওরা তো মরে না। ওর ছেলে ওর মেয়ে, তার ছেলে তার মেয়ে, যতদিন পর্যন্ত দুনিয়ায় অন্যায় রেখে যাবেন আপনি, কবরে যে সাদগায়ে জারিয়ার নাম শুনি, অথচ গোনায়ে জারিয়াও যে আছে অনেকে জানে না। সাদগায়ে জারিয়া যদি থাকে, গোনায়ে জারিয়াও আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 12টা পার হয়ে গেছে ভাই, আজকের মতো আমরা এমনি 3টা-4টা চলছে আজকে, আমার শরীরও ভালো না। আগামী থেকে একটা করে মাহফিল নেবেন, এক এক জেলায় হয়তো 2-3টা করে সাজাবেন। মাহফিল যিনি নেন তাকে বলছি এইভাবে আর নিয়েন না, আমার শরীরে পারছি না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে যে আয়াতের উপরে কথা শুনেছি, আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও। সারাটা জীবন এমন এমন কাজে আমরা আঞ্জাম দেই যেটা তোমাকে দেখানোর মতো না। আজকে দয়া করো আমাদের উপরে, এখন থেকে বাকি জীবনে এমন কাজ যেন আমরা করতে পারি যে জীবনটা তোমার সামনে তুলে ধরা যায়। রব্বুল আলামিন, কোরআনে কারীমের আয়াত থেকে জানলাম প্রতিটি মানুষ তোমার সামনে যুক্তি তর্ক পেশ করবে, কিন্তু কেউ লাভবান হতে পারবে না। ওই রকম যুক্তি খণ্ডন করার বহু কিছু তোমার কাছে আছে। আল্লাহ, আমরা যেন ধরা খেয়ে না যায়। দুনিয়া আমাদেরকে সব তুমি দিয়ে দিও না, জানি আখেরাতে একেবারে খালি হাতে ওঠা লাগে। দুনিয়াতে যা করো করো, আখেরাতে যেন বাদশাহ হয়ে উঠতে পারি। আল্লাহ কবুল করে নাও।